বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই বোন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখরা সবাইকে আমার সালাম। আজকে আমি আপনাদের সাথে কিমার ভিডিওটা শেয়ার করব। কিমা দিয়ে সমোসা বানাইবো রোজার লেগি। তো সেদিনকে ভেজিটেবল একটা শেয়ার করছি। তো আজকে দুইটা বানাইবো, একটা প্লেন আর একটা আলু দিয়া। বিকজ আলুরটা, কারণ আমার বড় ফুটি আলুরটা বালা পায়। আলু আমরা সবাই বালা পাই, আর ফুরু ফুরু আর ফুরু ফ্রাই মানে আলু বালা পায় না। তো রুল বানাইমো আর সমোসা বানাইমো দুইটা। তো আজকে সারপ্রাইজও দিব থোড়া আমার ঘরের ফ্যামিলিরে। বিকজ আমার ফ্যামিলি আমি সবটা রেডি করে দিই। তো আমার হাজব্যান্ডে বানায় সমোসা। তো আমার হাজব্যান্ডের ওই যে একটা চিন্তা, বুঝছেন নি, বাফনানি ফুরিনতে দুইও ফুরির দিকে চিন্তা। আমরা আবার ঘরে আবার বাচ্চানতে বাড়ার জিনিস খাইতে বালা হয় না, সত্যি কথা যেটা, আমার বাড়ার জিনিস বালা হয় না, আমার বাচ্চান একটু পিকি। তো আমার হাজব্যান্ডের সব মা বাবার মতন আমার হাজব্যান্ডের একটা চিন্তা যে আমি মরে গেলে কে আমার ফুরতাইনতে সমোসা বানিয়ে দিব। আমার খালি কবে তোর মায় তো সমোসা বানাইতে পারে না, বা তো ফুরিরও কবে ভূত আমি মরে গেলে কে খাবাইব তোরা, তুই একটু শিখিলা, মানে ফুরিরে কবে শিখতে, বুঝছেন নি। তো আমার ফুরিও কবে আব্বা আম্মা হাসারি তো তুমি শিখো না কেন, আমি তো পারি না ইয়া করছে। আব্বা মরে গেলে কি আমরা সমস্যা বানিয়ে খাবাই। তো আজকে বেশি চিন্তাটা কমে দে, বাপ নানি বাপ ফুরিনতে বেশি চিন্তা করে। তো একটু চিন্তাটা একটু দূর করে, যত বছর ধরে করছি না চিন্তাটা দূর করি না, তো আজকে করি দেবো মনে। তো আজকে আমি কিমা কুমা রেডি করে গেছি, আজকে সারপ্রাইজ দিব না, আমি নিজেই বানাইলাম, বানাইয়া তারা সারপ্রাইজ দিব মনে। তারা করে আমি বানাইতে পারি না, তারা থিঙ্ক করে। আসলে আমি পারি কিন্তু আমি করি না, আসলে ইচ্ছা করি না, বুঝছেন, দৌড়ি না। তো এই আমার হাজব্যান্ডের একটা চিন্তা, এই চিন্তাটা আজকে বাপ হইয়া, মা বাপ হইলে তো বাচ্চাদের একটা চিন্তা থাকে সব মা বাপের মতন। তা আমার হাজব্যান্ডের ফুরির দিকে খুবই চিন্তা, ফুরির সমস্যা, পয়েন্টের চেয়ে বেশি ফুরিনতে বালা হয়। তো ফুরিনতের দিকে খুবই টান। তো ফুরিনতে কে খাবাইয়া দিব, ফুরিনতে বালার খানি খাইলে বেমার পড়ি দেবে, বুঝিন না নি। তো আজকে কইছে চিন্তাটা দূর করে দিব, আজকে আমি সারপ্রাইজ দিব তারারে। আমার ফুরি বালার থেকে দেখবো না, মায় বানায় লিখছি। তো বাপেও বানায়, বালার থেকে দেখবো আমি বানাইছি। তো আজকে বাপরে সারপ্রাইজ দিব মনে, বুঝছেন। তো আমি সব মশলাটা রেডি করলাম। আর থিঙ্কানোর মধ্যে আমার আল্লাহ সাইড বাচ্চা দিচ্ছে, সাইড বাচ্চা টেবিলে বইয়া, মানে একক বাচ্চার একটা চয়েস, মা আসিয়ে না নিজেতা মা বাপ তখন থাকে বাচ্চানটা চয়েস বুঝে যে আমার ও বাচ্চা ওটা বালা পায়, হো ফয় ওটা বালা পায়, হো ফুরি ওটা বালা পায়, সবার চয়েস মতো খানি বানাই টেবিলও। কিন্তু ফুয়া ফুরিও বুঝে, যেমন আমার বড় ফুরিও কইব আমার ফুরু ভাই ওটা বালা পায়, আমার ছোটো বোনে ওটা বালা পায়, মানে ভাই বোনে তো জানে একজন আরেকজনের চয়েস। কিন্তু আসলে জানেননি, যখন টাকা এমন এক জিনিস, মানে রক্তেরও বেইমান বানায় দেয়। টাকা একজন আপন রে ফর বানায়, ফর রে আপন বানায়। টাকা এমন এক জিনিস, জানি না মানুষ, আমি মনে করি ফুরুবেলার লাইফটাই বালা, জানেননি কোনবেন। ফুরুবেলার লাইফটা ভাই বোনের দিকে মায়া আসছিল, মহব্বত আসছিল, একজন আরেকজনকে শেয়ার করে খাইতাম। মানে বড়ই, মানে আমরা একজনের, টাকা এমন এক জিনিস যে ধরেন আমরা আমি থাকুম না মরি দেব জানি না, হয়তো সব আমার আল্লাহ সাইড বাইতে যে সাইড রকমের অবস্থা থাকবো, আল্লাহ জানি না কোন বাচ্চা বালা থাকবো, কোন বাচ্চা একটু অর্থনীতিকে কম থাকবো। তো এখানে এক ঘরে 4 ভাই বোন বা 6 ভাই বোন, অথচ দেখবেন ইফতারের সময় একজনের ঘরে টেবিলও অনেক খানি থাকবো, টেবিল বড়া খানি থাকবো, আর এক ভাইয়ের ঘরও খানি থাকতো না, হয়তো পানি দিয়ে ইফতার করবো, কেউ মুড়ি দিয়ে করবো। ভাইয়ের ফুরুত্তাইনতে খানি নাই। অথচ দেখেন ওই যে এক সময় ও ভাইয়েরই মনে আসছিল, আমার ভাইয়ে না এইটা বালা খাইতো, আমরা শেয়ার করে খাইতাম। কিন্তু বড়ই এখানে আমরা শেয়ার করতে পারি না, জানি না, আমরা বড় হইলে প্রতিহিংসাত নামি যাই। আমি বেশি করছি, এই বাইয়ে না, মানে আমার কাছে টাকা আছে, আমি পাড়ার মানুষরা খাবাইতাম, গ্রামের মানুষরা খাবাইতাম, কিন্তু নিজের ঘুরে খাবাইতে পারতাম না। আল্লাহ আসলে কইছে আগে নিজের ঘুরে খাবো, বাদে বাড়ার ঘুরে খবর লো, বুঝছেন নি। তা আমরা টেবিলও বইয়া খানি ঠিকই খানি বইয়া রাখি, সকলরে খাবাইতাম, এই হোর বাড়ির তারও খাবাইতারম। কিন্তু ওই যে নিজের ভাই বুড়াত বইনাইন, ভাইয়ের ফুরুত্তাইন, বাতিজা বাগনি, বইনের ফুরুত্তাইন, এরারে খাবাইতে পারতাম না, দিতে পারতাম না ইফতারে ওক্তে। এক 30টা রোজা কইতে কইতে যায় গিয়ে, আপনি যা দিয়ে খাইবেন, একজন খাইলে তারও রিজিক বাড়াইয়া দেয়, আল্লাহ জানেননি। ধরেন এক বাইয়ে যদি সারা টেবিল সাজায় লাইছেন, তো বাইরে বাইরে ফুরুত্তান তীরে ডাইকেন কত খান খাই লাইব। তুই মিল্লা খাইলে দেন, ওই যে ফুরুপালা দেন মিল্লা খাইছেন, দেখে কত মজা আসছিল, কত সুন্দর আসছিল, একজন একজনের শেয়ার করে। রোজার 30টা রোজা একজনের আরেকজনের মিল্লা খাইতে পারলে, কেউ মিল্লা খাইলে কি তো হয় ভাই, সবাই যদি মিল্লা খাইন কাজান, এই আনন্দটা আরও খুশিটা আরও বাড়িয়ে দেবে, আল্লাহ রিজিক বরকত দিব, আল্লাহ গরো। আমরা এইটাই করি না কেন, এই 30 রোজার মধ্যে সবে মিল্লা একজন যার যেই ভাইয়ের অবস্থা একটু গরিব, এই বাইরে আমরা ডাইকাই না খাবাই না কেন টেবিল, হত খানি আমরা কত ওয়েস্ট করি, একজনে খাইলে কি তা কমি দেব নি। হি তো টেবিল বড়া খানি আমরা রেডি করি ইফতারের সময়, এই বাচ্চা এটা বলা হয়, ওটা অমুক বলা হয়। কিন্তু একটু চেষ্টা করি না কেন, আমরা নিজেরা চেঞ্জ হইলে কিন্তু দুনিয়া সব চেঞ্জ।